তিনটি পৃথক পৃথক চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার সহ নগদ টাকা, ইলেকট্রনিক সরঞ্জাম ও মোটর বাইক। চুরির অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শিলিগুড়ির ডিসিপি রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, চুরির ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত বলে জানতে পেরেছেন তারা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, তিনটি পৃথক পৃথক চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার সহ নগদ টাকা, ইলেকট্রনিক সরঞ্জাম, মোটর বাইক। চুরির অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শিলিগুড়ির ডিসিপি রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, চুরির ঘটনার আরও বেশ কিছু অভিযুক্ত আছে বলে জানতে পেরেছেন তারা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তিনটি পৃথক চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, এই ঘটনার বিস্তারিত কি জানো, একটু তুলে ধরো। একেবারে উৎপল, জানিয়ে রাখি যে ভোট পর্ব শেষ, সরকার বদল হতেই অ্যাকশন মোডে শিলিগুড়ি পুলিশ। একেবারে একের পর এক বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই যে বিভিন্ন ঘটনাগুলো তার কিন্তু পারাপার হচ্ছে এক এক করে। সময় নিয়ে কাজ চলছে, তবেই এক এক করে কিন্তু বিভিন্ন যে চোর ডাকাতের দল তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আজ পূর্ব ডিসিপি রানা মুখার্জি তিনি কিন্তু সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলো আমাদের মাঝে, সাংবাদিকদের মাঝে তুলে ধরেন এবং রাকেশ মিস্ত্রি এবং রায় কুমার যিনি রয়েছেন তাদের দুজনকে আটক করা হয়েছে। বিভিন্ন তারা তিনটি যে জায়গায় চুরি ডাকাতির যে ছক তারা কষছিল এবং চুরি করেছিল মোটর বাইক থেকে শুরু করে সোনা গয়না এবং টাকা, তাদেরকে কিন্তু আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়। উৎপল, হ্যাঁ, একেবারে যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু প্রথমত রিমান্ডে নেওয়া হচ্ছে। রিমান্ডে নেওয়ার পর তাদের কাছ থেকে যে তথ্যগুলো উঠে আসছে সেখানে কিন্তু শুধু একজন নয়, কোথাও বা পাঁচজন, কোথাও বা ছজন, কোথাও বা দুজন, এমন করে কিন্তু সংযুক্ত হয়ে তারা যোগাযোগ করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তারা একজোট হয়ে তারপর কিন্তু সেই যে কর্মকাণ্ড। ধন্যবাদ শিল্পা, ধন্যবাদ আপনাদের। বললাম স্যার, কি বিষয় নিয়ে আজকে সাংবাদিক? আজকে আমরা ভক্তিনগর থানার তিনটে কেস নিয়ে এখানে সাংবাদিক বৈঠক করছি। সেটা হলো যে আপনারা সবাই জানি যে আমাদের মাঝখানে কিছু ইলেকশনের জন্য ম্যান পাওয়ার শর্টেজ চলছিল, ইলেকশনে বিভিন্ন কাজে থানা এঙ্গেজ ছিল। তো সেই সময় কিছু সিরিজ অফ ইনসিডেন্ট হয়, ক্রাইম এগেন্স্ট প্রপার্টি কিছু হয়েছিল, সব থানাতেই এরিয়ায় হয়েছিল। ভক্তিনগর থানাতে বেশ কয়েকটা কেস হয়েছিল। সেই কেসগুলোকে আমরা রিট্র্যাক্ট করলাম, অ্যানালাইজ করলাম এবং একই সঙ্গে ক্র্যাকও করলাম যে টিম বা যারা এটা পেছনে ছিল প্রত্যেকে অ্যারেস্ট করা শুরু হয়েছে, রিকভারি শুরু হয়েছে। এর প্রসঙ্গে বলে দিই যে জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে দুখানা কেস হয়। একটা বিএসএফের ওখান থেকে কিছু কম্পিউটার, কিছু ইলেকট্রনিক্স গুডস চুরি হয়ে যায়। তার পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসে সেবাগুলোর মিলিটারি যে স্টেশনটা আছে ওখান থেকেও একটা বাইক চুরি হয়ে যায়। আমরা পরবর্তীকালে বিভিন্ন সিসিটিভি বা বিভিন্ন সোর্স লাগিয়ে খবর পাই যে রাকেশ মিস্ত্রি, ভক্তিনগর থানার একজন কুখ্যাত চোর, সে এর পেছনে আছে। তাকে আমরা ট্র্যাক করি, সে পালিয়েছিল এবং তারপরে তার কাছ থেকে আমরা সম্পূর্ণ রিকভারি করি। যেখানে যা গুডস চুরি হয়েছিল, তার ল্যাপটপ, অ্যালেক্সা বা অন্যান্য যে গুডসগুলো আছে সব চুরি হয়েছিল, সেটা পাওয়া যায়। এবং বাইকটিও আমরা রিকভারি করি, যে বাইকটা ফেরমানে চুরি হয়েছিল ফ্রম দিস সেবক রোড মিলিটারি স্টেশন থেকে। এই মালগুলোকে আজকে আমরা রিকভারি করেছি এবং সংবাদ সম্মেলন করছি। আর একখানা কেস হয়েছিল আমাদের পরবর্তীকালে ভক্তিনগর থানার আশিগড় অঞ্চলে, সেটা হলো 15/5, অর্থাৎ ঠিক ইলেকশনের আশেপাশেই হয়েছিল। সেই 15/5 একটা ঘর থেকে প্রায় 4.5 লাখ টাকা চুরি হয়, সঙ্গে ছোটোখাটো কিছু গয়না চুরি হয়েছিল, অর্নামেন্টস। সেই চোরের নাম হচ্ছে কুমার রায়, তার বাড়ি আশিগড়ের দিকেই। তার কাছ থেকে আমরা টাকাটা রিকভারি করেছি এবং তার সঙ্গে সঙ্গে 3,15,000 টাকা রিকভারি করা হয়েছে। এবং গয়না সম্পূর্ণ যে গয়না চুরি হয়েছিল, চেন, হাংটি এবং অন্যান্য যে অর্নামেন্টস, সোনার গয়না, সেগুলো আমরা একসঙ্গে রিকভারি করেছি। এবং আজকে আমরা তিনটে কেস নিয়ে রাকেশ মিস্ত্রি যে করলো প্রথম দুটো কেস এবং পরবর্তীকালে কুমার রায় যে করলো পরের চুরি কেসটা, টাকা এবং গয়না একই সঙ্গে রিকভারি করা হলো। এদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে, রিমান্ডেও ছিল। এরকম করে প্রতিটা কেসকে আমরা এভাবে ট্র্যাক করছি এবং প্রতিটা কেসের ক্ষেত্রে আমাদের সিরিয়াসনেস আছে। আশা করছি পরবর্তীকাল অন্যান্য পেন্ডিং কেসগুলোকে আমরা রিকভারি করতে পারব।
নি এটা এই মোবাইল আসছে কি মারেন কেন কর্তা বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মান্তাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।